হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সরকারের একটি পোর্টাল, গুরুত্বপূর্ণ একটি পোর্টাল নিয়ে আলোচনা করব, যে পোর্টালের দুটো দিক রয়েছে, যে দুটো দিকই আমাদের সবার জন্য কিন্তু কার্যকরী। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। পোর্টালটা হলো নেহেরু যুব কেন্দ্র সংগঠন। আশা করি আপনারা নামটা আগে শুনেছেন। অ্যান অটোনমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের পশ্চিমবঙ্গে যেমন যুব কল্যাণ দপ্তর আছে, সেরকম কেন্দ্রীয় সরকারেরও এটা একটা যুব কল্যাণ দপ্তর। তো এটা হলো যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য কার্যকরী, এবং যারা ক্লাব হোল্ডার আছেন, গ্রামে বা শহরে যারা ক্লাব চালান, বিভিন্ন ক্লাব আছে, যারা সরকারি রেজিস্ট্রেশন আওতাভুক্ত হতে চান বা সরকারি আওতাভুক্ত করতে চান আপনার ক্লাবকে, তাহলে আপনারা অনলাইনে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। তারপর ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশন হওয়ার পর আপনি অ্যাফিলিয়েটেড পেয়ে যাবেন এনওয়াইকেএস এর তরফ থেকে। বিভিন্ন রকমের সরকারি সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাফিলিয়েটেড হওয়ার পর। তো কিভাবে আপনারা অ্যাজ এ ভলেন্টিয়ার এখানে জয়েন করতে পারবেন, সেই ভিডিও আমি আপনাদেরকে আগে দিয়ে এসেছি, সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। তো আজকে দেখাবো যে আপনার ক্লাবকে কিভাবে এনওয়াইকেএস এ অ্যাফিলিয়েটেড করবেন, কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এটার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ইন্টারফেসটা ঠিক এইরকম টাইপের। তো এখানে আসার পর বিভিন্ন রকমের ওপরে ট্যাব দেখতে পাচ্ছেন, ওপরে অনেকগুলো ট্যাব রয়েছে। তো এই ট্যাবগুলোর মধ্যে থেকে জয়েন আস যে বাটনটা রয়েছে, এই জয়েন আস বাটনে আপনাদেরকে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকেও চলে আসতে পারবেন। তো জয়েন আস বাটনে ক্লিক করে দেবেন সিম্পলি। জয়েন আস বাটনে যখনই আপনি ক্লিক করবেন, তখন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন এনওয়াইকেএস অ্যাজ এ ভলেন্টিয়ার, যদি আপনি ভলেন্টিয়ার হিসাবে এনওয়াইকেএস এ জয়েন করতে চান, তাহলে আপনাকে কন্ট্যাক্ট ইয়োর ডিস্ট্রিক্ট উইথ কোঅর্ডিনেটর, আপনার ডিস্ট্রিক্টের যে কোঅর্ডিনেটর আছেন তার সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। এবং আপনার ক্লাবকে যদি আপনি অ্যাফিলিয়েশন নিতে চান এনওয়াইকেএস এর তরফ থেকে, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে অনলাইন অফলাইন দুটো প্রসেস আছে, দুটো প্রসেসই কিন্তু আপনি এখানে করতে পারেন, দুটো প্রসেসই আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। তো অফলাইন প্রসেস করার আগে আপনার যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছে তার অ্যাড্রেস, নাম এবং অফিসিয়াল অ্যাড্রেসটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখানে স্টেট সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করার পর আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তাহলেই আপনার যে ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল অ্যাড্রেস আছে এবং ফোন নম্বর উইথ ইমেল আইডি, টোটাল ডিটেলসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি অফলাইন করতে চান, তাহলে এই অ্যাড্রেসে গিয়ে, অফিসে গিয়ে আপনি অফলাইন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে তাদের সাথে কথা বলে সেখানে আপনি অফলাইন বাই হার্ড কপি আপনি সাবমিট করতে পারেন। আর যদি আপনি অনলাইনে করতে চান, তাহলে আবার জয়েন আস বাটনে চলে যাবেন। জয়েন আস বাটনে ক্লিক করার পর এখানে অনলাইনে ক্লিক করলেই কিন্তু অনলাইন যে ফরম্যাটটা সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে ফার্স্টে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর আপনাকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাকে এখানে যে ব্লকগুলো আছে ওই ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের ব্লকগুলো কিন্তু এখানে খুলে যাবে। তারপর আপনার যে ফর্মটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। প্রথমেই যেটা চাইছে, দেখুন নেম অফ দ্য ইউথ ক্লাব, ইউথ ক্লাবের নাম কি এখানে দিয়ে দেবেন। তারপর চাইছে আপলোড ফটো, প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি যে পদে থাকবে তার ছবিটা কিন্তু এখানে আপলোড করতে হবে। কোন গ্রাম, কোন গ্রাম পঞ্চায়েত, ইমেল আইডি, ডেট অফ এস্টাবলিশমেন্ট অফ ক্লাব, কবে এস্টাবলিশ হয়েছে, ওয়েদার রেজিস্টার্ড, কি রেজিস্টার্ড হয়েছে, ইয়েস অর নো দুটো বাটন আছে। যদি আগে থেকে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্ট্রেশন নিয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অফ ইউথ ক্লাব, ডাজ দ্য ক্লাব হ্যাজ ইটস অফিস ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে কি এই ক্লাবের কোনো অফিস আছে, ইয়েস অর নো দুটো বাটনে আছে, টিক মেরে দেবেন। তারপর এখানে মেম্বারশিপ ডিটেলস অফ দ্য ইউথ ক্লাব, কতগুলো মেম্বার আছে নাম এখানে কিন্তু লিখে দেবেন, এবং একটা হয়ে যাওয়ার পর অ্যাড মোডে ক্লিক করবেন, ক্লিক অ্যাড করবেন, তাহলে কিন্তু একটা একটা করে হয়ে যাবে। যতগুলো মেম্বার আছে সবাইকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। 6 নম্বর কলামে বলছে হোয়েদার দ্য ইউথ ক্লাব হ্যাজ রিসিভড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম এনি আদার এজেন্সি, মানে কোনো এজেন্সি থেকে, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, কোনো এজেন্সি থেকে যদি আপনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকেন, তাহলে সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা আদার এজেন্সি, যদি কোনো এনজিও সংগঠন থাকে তাহলে সেটাকে আদার এজেন্সিতে ক্লিক করে দেবেন। 7 নম্বর হচ্ছে ওয়েদার ক্লাব ইজ মেনটেনিং ইটস অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস কি মেনটেন হয়, হ্যাঁ অথবা না, এখানে ক্লিক করে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েসে ক্লিক করে দেবেন। ওয়েদার ইউথ ক্লাব ইটস মেমোরেন্ডাম অর অ্যাসোসিয়েশন, এই ক্লাবের কি কোনো মেমোরেন্ডাম মানে অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এরিয়াজ অফ অ্যাক্টিভিটিস অফ ক্লাব, এই যে ক্লাবটা আছে এই ক্লাবের অ্যাক্টিভিটি কি আছে, কি ধরনের কার্যকলাপ এখানে করা হয়, স্পোর্টস হোক বা যাই হোক, যে ধরনের অ্যাক্টিভিটিস আছে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর 10 নম্বরে বলছে এনওয়াই কেস অ্যাক্টিভিটিস ইউ উড লাইক টু পার্টিসিপেট ইন, স্পোর্টস, কালচার, অ্যাডভেঞ্চার, স্কিল ট্রেনিং,
যতগুলো আপনি সিলেক্ট করতে চান আপনি এখানে ততগুলোকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনি এখান থেকে সাপোর্ট পেয়ে যাবেন। তো এখানে মেল মেম্বার কতজন আছে এবং ফিমেল মেম্বার কতজন আছে সেটা আপনাকে এখানে সংখ্যায় লিখে দিয়ে তারপর আপনাকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার এই যে ফর্মটা কিন্তু সেভ হয়ে যাবে। ওনাদের যে কোঅর্ডিনেটর আছেন কোঅর্ডিনেটরের সাথে তারপর আপনাকে কন্ট্যাক্ট করতে হবে এবং ওনারাও আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তারপর যা সাপোর্টিং ডকুমেন্ট আপনাদেরকে চাইবে ওই ক্লাবের, সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। ঠিক আছে, ওই কোঅর্ডিনেটর ফিজিক্যালি ওখানে ভিজিট করবেন এবং তারপর আপনি কিন্তু অ্যাফিলিয়েশন পেয়ে যাবেন। অ্যাফিলিয়েশন পাওয়ার পর NYKS এর যত কিছু প্রজেক্ট আছে, এই স্পোর্টস, কালচার, অ্যাডভেঞ্চার, স্কিল ট্রেনিং ইত্যাদি যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো কিন্তু আপনি ফেসিলিটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি অনলাইনে আপনার ক্লাবকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।